পুরো পৃথিবী যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে রেখেছিল। কেউ বুঝে উঠতে পারছিল না ঠিক কী করতে যাচ্ছে। তারপরে মধ্যপ্রাচ্যের আকাশে দেখা গেল এক জ্বলন্ত রেখা, আগুনের মতো ছুটে চলা এক রহস্যময় আলো। ইরান করে দেখালো এমন কিছু যা অনেকের কাছেই ছিল কল্পনার বাইরে। তারা উৎক্ষেপণ করেছে তাদের নিজস্ব স্যাটেলাইট পার্স-3। কিন্তু এটা শুধু একটি স্যাটেলাইট না, এটা ইরানের সামরিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। এতদিন পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন আর যুদ্ধবিমান সবকিছুই নির্ভর করত আমেরিকার জিপিএস সিস্টেমের উপর। কিন্তু যখন নিষেধাজ্ঞা চাপানো হলো, তখন হঠাৎ করে সে পথ বন্ধ হয়ে যায়। অদৃশ্য দেয়াল যেন তৈরি হয় আকাশপথে। মাত্র কয়েক মাস আগের ঘটনায় তার জ্বলন্ত প্রমাণ। ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলায় শত শত মিসাইল আর ড্রোন ছুড়েছিল ইরান, কিন্তু সবকিছু ঠিকমতো কাজ করেনি। কেউ লক্ষ্যভ্রষ্ট, কেউ দিক হারিয়ে ফেলেছে। মরুভূমিতে পড়ে থাকা বিস্ফোরিত না হওয়া অস্ত্র যেন এক বড় প্রশ্ন তুলে দিয়েছিল। তখনই ইরানের সামরিক বিশ্লেষক বুঝে ফেলেন সমস্যা অস্ত্রে নয়, সমস্যা ছিল সিগন্যালে। জিপিএস সিগন্যাল যা বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায়। ঠিক সেই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছিলেন, যখন আমাদের পথ বন্ধ করে দেওয়া হয়, আমরা তখনই নিজের পথ তৈরি করে নেই। আর সেই কথাই আজ বাস্তবে রূপ নিল পার্স-3 এর মাধ্যমে। গোপন তথ্য অনুযায়ী এই স্যাটেলাইট তৈরি হয়েছে মাটির গভীরে প্রায় 200 ফুট নিচে এক সুরক্ষিত গবেষণাগারে, যেখানে বছরের পর বছর ধরে কাজ করেছে হাজার হাজার বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার আর সামরিক বিশেষজ্ঞ। শুধু তাই নয়, ধারণা করা হচ্ছে এই প্রকল্পে চীন এবং রাশিয়ার কিছু বিশেষজ্ঞও নীরবে সহযোগিতা করেছে। কারণ একটি আধুনিক জিপিএস স্যাটেলাইট তৈরি করা এটা শুধু প্রযুক্তির বিষয় নয়, এটা শক্তি, অর্থ আর কৌশলেরও খেলা। আর সেই খেলায় এবার নিজেদের নাম লিখিয়ে ফেলেছে ইরান। পার্স-3 এর সবচেয়ে বড় শক্তি এর স্বাধীনতা। এখন ইরান নিজের ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে পরিচালনা করতে পারবে। কোনো বিদেশি সিগন্যালের উপর নির্ভর করতে হবে না। মানে বাইরে থেকে আর কেউ তাদের সিস্টেম হস্তক্ষেপ করতে পারবে না। এমনকি বলা হচ্ছে এই স্যাটেলাইটের সিগন্যাল এতটাই শক্তিশালী এবং সুরক্ষিত যে তা সহজে হ্যাক বা জ্যাম করা সম্ভব নয়। আর অবাক করা বিষয় হলো, পার্স-3 শুধু নিজের সিগন্যাল রক্ষা করে না, এটা শত্রুপক্ষের ইলেকট্রিক আক্রমণও শনাক্ত করতে পারে। কেউ যদি গুপ্তচর স্যাটেলাইট পাঠায় বা আকাশে নজরদারি চালাতে চায়, পার্স-3 সেটাকে অন্ধ করে দিতে সক্ষম। এই মুহূর্তে স্যাটেলাইটটি ইরানের নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করছে এবং এর কভারেজ ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। বিশ্লেষকদের মধ্যে এখন থেকে ইরানের আকাশে ঢোকার আগেই শত্রুপক্ষের যে কোনো বিমান বা মিসাইল শনাক্ত করা সম্ভব হবে। এই ঘটনা সবচেয়ে বেশি চাপে পড়েছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। তাদের আশঙ্কা, এখন ইরানের ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলগুলো আগের চেয়ে অনেক বেশি নির্ভুল হয়ে উঠবে। ইসরায়েলও এই ঘটনাকে হালকাভাবে নিচ্ছে না, কারণ তারা জানে একবার যদি ইরান পুরোপুরি নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলে, তাহলে ভবিষ্যতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা আরও কঠিন হয়ে যাবে। চীন ও রাশিয়া এই নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন এই সাফল্যের পেছনে তাদের ছায়া রয়েছে। বিশেষ করে পার্স-3 এর প্রযুক্তির সাথে চীনের বেইডো সিস্টেমের মিল খুঁজে পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে। তবে ইরান সরকার এখনও এটিকে শান্তিপূর্ণ প্রযুক্তি বলেই দাবি করছে। কিন্তু বাস্তবতা অবশ্যই এই স্যাটেলাইট শুধু তথ্য সংগ্রহই করছে না, এটি ভবিষ্যতের যুদ্ধ কৌশল নির্ধারণ করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে এবং বলছে ইরান মহাকাশ প্রযুক্তিকে সামরিক উদ্দেশ্য ব্যবহার করছে। তবু থামার কোনো লক্ষণ নেই। ইরান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে পার্স-3 এর পরে আরও উন্নত স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা বলছেন, এটা শুধু একটা স্যাটেলাইট উৎক্ষেপণ না, এটা একটা নতুন ধরনের শক্তির উত্থান। এখন পর্যন্ত যেসব দেশ নিজেদের জিপিএস সিস্টেম নিয়ন্ত্রণ করে, তাদের তালিকায় নতুন একটি নাম যুক্ত হওয়ার ইঙ্গিত মিলছে। তার নাম ইরান। একটি স্যাটেলাইট, একটি সিদ্ধান্ত আর একটি বার্তা। আমরা আর কারোর উপর নির্ভরশীল নই।